যাকে ঘুমাই কোকো কার ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, তাই অফিস যাই, নাস্তা না করে অফিসে যাই। আজ অনেক পরিশ্রম আমাদের মুখটা ফ্রেশ করে রাখি, ফ্রেশ করে রাখি। আমি অবশ্য কি ছিল ওটা, যাই আমি ঘুমিয়ে পড়ি। চালাচ্ছি সামনে আসবে না তো। বল আমাকে। আমি কি তুই জানতে চাস? আমি গীতা, আমি এসেছি, এটাই আমার ঘর। তাহলে শুনতে চাস আমার গল্প? শোন। অনেকদিন আগের কথা। আমি ছিলাম খুবই সরল আর অনেক দয়ালু, কিন্তু আমার বোন ছিল অহংকারী, লোভী এবং জেদি আর হিংসুটে। তাই তো সে সব কাজ করতো না। সে আমাকে সহ্যই করতে পারতো না, সে চাইতো আমার সব সম্পত্তি কেড়ে নিতে। তাই তো সে অনেক বুদ্ধি হাঁটলো, কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না। সে এবার এমন এক বুদ্ধি হাঁটলো যেটা সব থেকে ভয়ঙ্কর। সে বুদ্ধি হাঁটলো আমাকে খুন করবে। এদিকে অজানা আমি কাজ করেই গেলাম, কিছুই জানতে পারলাম না। আর ওদিকে একদিন হঠাৎ আমি কাজ করছিলাম, সে বলল, সে কি করলো, খাবারের মধ্যে বিষ দিয়ে দিল, আর আমি সেটা জানতেই পারলাম না। এবারে আমি কাজ করছিলাম আর আমি খাওয়া শুরু করে দিলাম। খাবারটা অনেক মজা হয়েছে, এখন এটা কাজ করে দেবো। আচ্ছা তুই ধর, যাই একটু বিশ্রাম নি। তুই খেয়ে নিস, আচ্ছা আমি বিশ্রাম। আর এদিকে আমি হাঁটতে হাঁটতে হঠাৎ আমার গলার মধ্যে কিছু আটকে গেল, আর হঠাৎ আমি সেখানে টপকে গেলাম। সেটা দেখে সে খুশি হলো আর সে আমার লাশটাকে টেনে নিয়ে গেল। সে আমাকে বারান্দা দিয়ে ঝাঁপ মেরে ফেলে দিল আর আমি সারা বাড়িতে ঘুরতে থাকলাম। আর কখনো তো আমি ওর রূপও ধরে নিয়েছিলাম। এই ছিল আমার গল্প। আমি শুধু ওর থেকে প্রতিশোধ নিতে চাই। ওকে জিজ্ঞেস করতে কেন করলি এটা, প্লিজ আমাকে ছেড়ে দাও। তোমার গল্পটি খুবই কষ্টজনক ছিল, তাই আমি তোমাকে ছেড়ে দেবো যতদিন প্রতিশোধ না তোমার। আচ্ছা ঠিক আছে, তুমি আমার রূপ নিতে পারো।
গল্পটির শেষ এখানে। তারপর কি হয় সেটা আমাদেরকে জানানো হয়। এমনই এক ইন্দোনেশিয়ান ভয়ঙ্কর হরর মুভি আমি তোমাকে আজকে এক্সপ্লেনেশন করে শোনাবো। তোমার কাছে কেমন লেগেছে আমাকে বলো। তোমার কাছে কেমন লেগেছে দাদু ভাই? ভালো লেগেছে। হ্যাঁ, এরপরে কি হয় সেটা আমার থেকে জানানো হয়। এরপরেরটা তো পরেই দেখা যাবে।